গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি ভালো। আর আজকে সকাল সকাল আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, সামনে একটা কোয়ার্টারে যাব। তাদের কাঁসা পিতলের দোকান আছে, তো মার একটা ঘটি লাগবে। আজকে শিবরাত্রি, তো কয়েকদিন ধরেই আনার কথা ছিল, তো আজকে ওরা ঘরেতে নিয়ে এসছে কালকে, তো আজকে আমি সেটাই আনতে যাচ্ছি। তো আজকে তো শিবরাত্রির পুজো, তা তোমরা কেমন করে কি কাটাচ্ছ? আর আমি তো এবার মা তো উপোস করতে দেবে না, তাও আমি বলেছি 12টার পরে জল ঢেলে আমি খেয়ে নেব, যেহেতু ছোট বাচ্চা আছে। তো যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম। সারাটা দিন তোমরা দেখতে থাকো, সব কিছুই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব যেটুকু পারবো। তো পুজো টুজো দিতে যাব, সব কিছুই শেয়ার করবো। তো ব্লগটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। তো চলো, এখন আমি ঘটিটা নিয়ে আসি, তারপরে এনে তোমাদের দেখাচ্ছি। এখন আর বাইরে গিয়ে কারোর সামনে ভিডিও করব না, পরে এনে নিই, তারপরে তোমাদের দেখাবো। তো এই যে কয়েকটা কোয়ার্টার পরে, তো আমাদের কোয়ার্টার থেকে কয়েকটা কোয়ার্টার আগে, তো আমি এই যে ঘটিটা নিয়ে চলেও এসেছি। এই যে এটা দিয়েই আজকে জল ঢালা হবে, মা আমি দুজনেই ঢালবো। মা তো আজকে রাতেও জাগবে, মানে 4 প্রহর জল ঢালতে লাগে। এখন 12টার পরে 1 প্রহর ঢালবে, তারপরে সন্ধেবেলা একবার ঢালবে, রাত্রে 10টা 11টায় একবার ঢালবে, আবার ভোরবেলা একবার ঢালবে, মানে 1টা 2টো এভাবে 4 প্রহর ঢালবে। তো মা তো জেগেই থাকবে, আমি একবারই ঢেলে আমি তো খেয়ে নেবো, আমি আর ঢালবো না। মা তো বারণই করছিল। এই যে এই পিতলের ঘটিটা নিয়ে আসলাম। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন আমি ছেলেকে একটুখানি, ছেলে কাজে ওর দিদির কাছে রয়েছে, তোমরা আওয়াজও পাবে হয়তো। তো আমি ওকে একটু ঠিক করি, একটুখানি শান্ত করি, তারপরে আমি নিজে রান্না করব কিছু। ওর তোমাদের দাদা খাবে এসে, অফিস থেকে এসে নিরামিষ কিছুই রান্না করব, রান্না করে রাখবো, আমরাও পরে খাবো দুপুরে। তো সেটাই, একটু রান্না টান্না করে স্নান টান করে আমরা 12টার পরে আমরা জল ঢালতে যাব। তো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। তো চলো, তোমরা এখন আবার পরে আসছি। ভাইকে কি গান শোনাচ্ছিলি? না না, ভাইকে হিন্দি গান শোনাচ্ছে। হিন্দি গান শুনে কান্না থেমে গেছে তোমার? হ্যাঁ, দিদি তোমাকে হিন্দি গান শোনাচ্ছে? পাপা, তোমাকে দিদি হিন্দি গান শোনাচ্ছে? হ্যাঁ, তোকে যে কত কিছু শোনাবে তোর দিদি। কর, একটু গান কর, কর। আচ্ছা আচ্ছা, আমি আসছি বাবা, থাক থাক থাক, ঠিক আছে, আসছি আমি। চলো, এখন শিব ঠাকুরের কিচ্ছু হয়নি, কি ছবি তুলবে? শিব ঠাকুরকে পুজো দাওনি এখনো? না। কখন দেবে? এই দেখো, ওখান থেকে এসে মা আগে ঘরে পুজো দেবে না? মা এই দেখো অপ্সরা, আমি একটা অপ্সরার কার্ড বানাচ্ছি। আচ্ছা, এসে দেবে, ঠিক আছে চলো। আমি একটা অপ্সরার কার্ড বানাচ্ছি। শর্ট তুই, চলো চলো। ডাল রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, এখন লাউ ভাজা হচ্ছে। এবার আমি স্নান করতে যাব। আমি যাব আগে। তুই পরে যাবি, আগে আমি করে আসি বাবা। আমার জল গরম হয়ে গেছে, এই যে হাঁড়িতে জল গরম হয়ে গেছে। ও আমাকে ছোটতে জল গরম করে আর এতগুলো জল গরম। তেমন বড় না, আমার বেশি জল গরম লাগে না। না, আমি এখন স্নান করে আসি আগে, তারপরে ছেলেকে স্নান করাতে হবে, তারপরে রেডি হয়ে পুজো। তুমি রেডি? তুমি যাবে? তুমি যাবে? চলো, তুমি যাবে? তুমি যাবে নাকি? আসতে আসতে তো করেছে। এই যে মাও রেডি হয়ে গেছে। আমারও লুক দেখিয়ে দাও একটু, দেখো।
তুমি রেডি হয়ে গেছো? আজকে প্রথমবার যাবে মন্দিরে? হ্যাঁ, আজকে প্রথমবার মন্দিরে যাবে? বলো মা, যাবে তুমি মন্দিরে? বলো মা, তুমি আমাকে কুদে বাচ্চা বানিয়ে দিলে, কিন্তু আমি কিন্তু বড় হয়ে গেছি। বলো মাকে। রেডি? আমি তো ঘটি নেব। ঘটি ওকে দিচ্ছ? ঘটি মা? হ্যাঁ। তো ফেলে টেলে দিলে মা? হাতে তুলে নিতে বলছি, হ্যাঁ, হাতে তুলে নেবো এরকম করে। ভুজি টুজি সব একবার নিয়ে নিয়েছে তাহলে? পরের দিনে ঝামেলা থাকবে না। মা, চলো চলো। কি রোদ! রোদের মধ্যে মন্দিরে যাচ্ছি তো, রোদ্দুরে মন্দিরে যাচ্ছি। এই যে ঠাম্মি বলছে ওদিকে ছায়া আছে। চলো চলো চলো, আমরা যাচ্ছি পুজো দিতে। আজকে প্রথমবার মন্দিরে যাচ্ছে মা। কুকুর। আর দেখতেই পাচ্ছ আমরা তো মন্দিরের সামনে চলে এসেছি। আমাদের কিন্তু কোয়ার্টার থেকে ঠিক 2 মিনিট লাগে, খুব কাছেই কিন্তু এই মন্দিরটা, তো সেখানেই আমরা চলে এসেছি। ভালোই ভিড় তো এখন। তো শুনতেই পারলে যে মন্দিরে কিন্তু কন্টিনিউ গান চলেছে, সেই জন্যই আমাকে কিছু কিছু জায়গায় ভয়েস ওভার করতে হয়েছে। কিছু করার নেই, গান থাকলে তো কপিরাইট হয়ে যাবে, সেই জন্য ভয়েস ওভার করতে হয়েছে। সাইড করে বসতে হবে। আজকে ভেবেছিলাম আমি পুরোপুরি রিয়েল ভয়েস দিয়েই আমি ভিডিওটা করব, কিন্তু কিছু করার নেই, গান চলছিল। যাই হোক, এখানে ছেলেকে নিয়ে আমি এখানে যেহেতু অন্যরা পুজো দিচ্ছিল, তাই একটুখানি আমাদের একটু দাঁড়াতে হয়েছিল। তো ওনারা না সরলে আমরা তো বুঝতে পারতাম না। তো ওনাদের হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু এখানে আমি বসে পড়েছি। মা প্রথমে দেবে, মা ঢেলে নেবে প্রথমে জলটা, দুধটা ঢেলে নেবে মা প্রথমে, তারপরে আমি ঢালবো। তো এইভাবেই তারপরে মা লিলিকে দিয়েছিল। এইভাবেই আমরা 3 জন মিলে এক এক করে পুজোটা দিয়েছি। আর সত্যি কথা বলতে এবারের শিবরাত্রিটা আমার কাছে ভীষণই খুবই স্পেশাল ছিল, কারণ ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে দুজনকে একসাথে নিয়ে গেছিলাম মন্দিরে। অন্যবার মেয়েকে নিয়ে যাই শুধু, তো এবার ছেলে মেয়ে দুজনেই ছিল, তো ওই জন্যই খুবই স্পেশাল ছিল। ওই জন্য ছেলেকেও আমি নিয়ে গেছিলাম। আর মা তো এবার আমাকে পুজো করতে বারণই করছিল, কি যেহেতু একদমই ছোট ছেলে, তো সেই জন্যই। কিন্তু প্রত্যেক বছরই আমি করি, বিয়ের পর থেকে আমি প্রত্যেক বছরই আমি করি। ওই জন্যই এবারটাও না করলে ভালো লাগতো না, সেই জন্যই করলাম। আর ছেলেকে নিয়েও যাব ভাবলাম, প্রথম বছর, ও এই জন্যই পুজোটা আমি করলাম। কিন্তু আমি এই দুপুরবেলা আমি জল ঢেলে আমি খেয়ে নিয়েছিলাম, আর মা তো খায়নি। মা সারা রাতও জেগেছিল, সব কিছুই পার্ট করে তোমাদের কিন্তু আমি ভিডিওটা শেয়ার করেছি। তো লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, আশা করছি অনেকই ভালো লাগবে। হয়ে গেছে ঢালা লিলি? যা না 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 না, আমাদের তো সবার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। আর এখন আমরা
মন্দির ঘুরছি, মন্দিরটা নিয়ে ঘুরছি। তো যাই হোক, আর সত্যি এবার ভীষণই ভালো লাগছে, ছেলে মেয়ে সবাই একসাথে, মাও আছে আমাদের সাথে। তো সবাই মিলে একসাথে, একা একা অন্যদের বলতে হয় যে তোমরা যাবে কি না। তো এবার মা আছে তো কোনো চিন্তাই নেই, মাকে নিয়ে চলে এসেছি। আর পুজোর কোনো হেডেকও নিতে হয়নি, মা সব কিছু গুছিয়েছে। অন্যবার তো নিজেকেই গোছাতে হয় সব কিছু, মনে করে মার কাছে জিজ্ঞাসা করে নিজেকেই গোছাতে হয়। এবার মাই সব গুছিয়েছে, আমি জাস্ট পুজোটা দিয়েছি। আর খুব ভালোভাবে আমরা পুজোটা দিয়েছি, বসে একদম সুন্দরভাবে। খুব একটা দুপুরবেলা এসেছিলাম আমরা, ওই জন্য খুব একটা ভিড় ছিল না। সন্ধেবেলায় না প্রচুর ভিড় হয়, আগের বছর আমি সন্ধেবেলায় এসেছিলাম আর প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক, খুব ভালোভাবে পুজোটা দিয়েছি, ছেলে মেয়ে মা সবাইকে নিয়ে। রোদের মধ্যে চটিগুলো খুলে রেখেছে। তো যাই হোক, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো মেয়েকে বলেছিলাম একটু ঘুরিয়ে দেখো কত স্পিডে ঘোরাচ্ছে, আমি পরে ভিডিও এডিট করার সময় দেখছি। যাই হোক, ছোট মানুষ, ও ভিডিওটা আমাকে করে দিয়েছে। আর দেখতেই পেলে সামনে কিন্তু এখানে একদিকে গণপতি বাপ্পা আর একদিকে হনুমানজি মানে রয়েছে সামনে, একদম গেটের সামনে, শিব মন্দিরের সামনে। তো যাই হোক, এই যে মন্দিরটা। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এবার বাড়িতে গিয়ে মা ঘরের ঠাকুরকে পুজো দিয়ে এসেছে। তো এবার এখানে একবার ঢালা হলো, 4 প্রহরই মা ঢালবে, আমি তো একবারেই ঢাললাম। তো 4 প্রহর তো আমার ঢালা হবে না, এরপর আমি খেয়ে নেব, আর ঢালবো না। মা তো 4 প্রহর ঢালবে, একবার ঢালবে সন্ধ্যের সময়, আর একবার 11টার সময়, আবার 3টের সময় ঢালবে। আর এখন বাড়িতে গিয়ে আগে পড়বে ব্রত কথা শুনে আমরা জল টল খাবো। এবার আমার মেয়েও 4 প্রহরী ও ঠাম্মির সাথে জেগে 3টে অবধি জল ঢেলেছিল, আর রাতেও জেগেছিল, মা তো সারা রাত জেগেছিল। অন্ধকার রাত্রি পথ দেখা যায় না, সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেল গাছ, গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাগ গাছের ডালে বসে নড়েছে, উঠতে শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী, ব্যাদও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাদ কিছুই জানতো না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাদ বাড়ি ফিরে এলো, সবাই তার জন্য ভাবছিল। ব্যাদ ফিরে আসতে দেখে তার বউ তাকে খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো, ব্যাদ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল, তাতে তার পালনের ফল লাভ হলো। কিছুদিন বাদে ব্যাদ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো, এমন সময় সেখানে শিবদূতরা এলো। দুজনে যুদ্ধ বেঁধে গেল, যমদূতরা হেরে গেল, শিবদূতরা ব্যাদকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী এখন জল খেয়ে চা বসিয়েছি, দেখাচ্ছি। এই যে চা বসিয়েছি, আর এদিকে করব হচ্ছে সাবু মাখা। মা খাবে সাবু মাখা, আমি তো খেয়ে নেব, ভাতই খেয়ে নেব আমি ভাবছি। আর এই যে সাবু মাখা, এই যে নারকেলটা কুড়বো, সাবু মাখা হবে, কলা দিয়ে নারকেল দিয়ে সাবু মাখা হবে। আমি অন্যবার আমিও খাই, ভাত টাত কিছু খাই না, আগুনের জিনিস বলতে ভাত রুটি কিছু খাই না, সাবুই খাই। কিন্তু এবার যেহেতু বাচ্চা ছোট, সেহেতু খেয়ে নিতে হবে, কিছু করার নেই। মা দেখো, আমি না এখানে বেলুনে এখানে সাপ করব, তারপরে এই সব বেলুন চলে যাবে নোংরাগুলো। সে বদমাইশি বুদ্ধি তো থাকবে, সর যা। এই দেখো, এখন আমরা চা খাবো, চা বানাচ্ছি। মা দেখো, ভেবেছিলাম অনেকদিন পরে শাড়ি পরেছি, একটা ভিডিও বানিয়ে নেব। তো তোমরা সবাই অনেকে কমেন্ট করেছিলে না যে বেবি বয় হওয়ার সিনড্রোমগুলো কি, সেই ভিডিওটা বানাতে বলেছিলাম। ভেবেছিলাম কি আজকে শাড়ি পরেছি, আজকে আমি বানিয়ে নেব।
ছেলে এসেই এমন কান্না শুরু করলো, তাড়াহুড়ো করে খুলে ফেললাম। মানে পরা হয় না শাড়ি, না বাড়িতে সবসময় তো এরকম নাইটি পরেই থাকি। তো যাই হোক হলো না, আমি পরে একসময় করব। মানে এইরকমই হয়, মানে কান্নাকাটি শুরু করলে তখন আর মনে হয় না ভিডিও বানাই, ও করাও যায় না ওইভাবে না, এই জন্য ভিডিওগুলো বানানো হচ্ছে না। এখন এই চেঞ্জ করে আমি একটু কিছু খেয়েও নিয়েছি। তো জল টল চাটা দেখলে তো, চাটা বানিয়েছি, এগুলো আমরা সবাই খেলাম। তো এখন আমি নারকেল কুড়ছি। এই যে নারকেল কুড়ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। আমি এখন নারকেল কুড়ছি, সেটা তোমাদের দেখাই, দাঁড়াও। ওই যে নারকেল কুড়ছি। তো যাই হোক নারকেলটা কুড়বো, তারপরে মা সাবু মাখবে, মা একটু খাবে। চা জল টল সবাই খেয়েছি, চা বাদাম মাও খেয়েছে। তো মা এখন একটু সাবু মাখবে, তারপরে সাবু মাখাটা খাওয়া হবে। আর আমি তো খেয়ে নেবো, ভাত টাত খেয়ে নেবো, কারণ ছেলে যেহেতু ছোট, না হলে রাগ করবে। মা তো বলেছে, আমাকে বলেছে তুমি আগে ভাত খাও, তারপরে আমি সাবু মাখবো, খাবো, না হলে আমি খাবো না, এরকম বলেছে মা। যাই হোক বাচ্চা ছোট, খেতে তো হবেই, কিছু করার নেই। অন্যবার তো খাই না, আমিও সাবু খেয়েই থাকি, সাবু দই টই মিষ্টি এগুলো খেয়েই থাকি, ফল। তো কিছু করার নেই, এবার খেয়ে নিতে হবে। চলো পরে মা যখন সাবু মাখবে তখন তোমাদের আবার দেখাবো। আমি নারকেলটা কুড়ে নিই ঝটপট। তো এই যে সাবুটা তো ভিজিয়ে রেখেছিলাম, তো সাবু, যাই হোক এই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, এবার নারকেলটা এই যে কুড়লাম, এর মধ্যে রেখে দিই। মাই মাখবে, মার মাখাটাই টেস্টি হয়। যাই হোক নারকেলটা এত ঝুনো হয়ে গেছে নাকি, মানে করতে গিয়ে কালো কালো ওগুলো উঠে আসছিল, পুরো নারকেল শুদ্ধই উঠে আসছিল। যাই হোক এবার মাকে ডাকি, মা এবার মাখবে, সেটা তোমাদের দেখাবো। চিনি একবারে দিয়ে নিয়ে এসছো? এই যে মা এখন সাবু মাখা করবে, আমরা খাবো। মা তো খাবেই, আমরাও খাবো, সবাই খাবে। মেখে নাও, যখন খাবে তখন আবার দেখাবো। খাওয়া শুরু, মাখা হয়ে গেছে, খাওয়া শুরু। ঠাকুরকে দিয়েছিস? ঠাম্মি দেখ ঠাকুরকে দিচ্ছে। এই যে আমারটা, মা একটু কমই দাও মা, তা ভর্তি বাটি খাবো নাকি? লাগলে পরে নেবো, একটু কমই দিতে পারতে। আচ্ছা এক বাটি ভর্তি দিয়েছে। ওই যে আরেকজন খাচ্ছে, কিচ্ছু করার নেই, খালি গায়ে সব সময় থাকে। কেমন খেয়েছিস? খেয়েছো? মায়ের সাবু মাখাটা না খুবই টেস্টি হয়, ভীষণই টেস্টি হয়। আর আমি তো পরে যেটুকু থেকে যায় নিজের জন্য রেখে দিই, পরের দিন খাই। ঠান্ডা লেগেছে না, এখন মা ওরা টিভিতে কি দেখছে দেখো, সব পুজো হচ্ছে, সব মন্দিরে মন্দিরে। এটা হলো রামেশ্বরম। রামেশ্বরম, রাত জাগবি তাহলে এখানে শুয়ে আছিস কেন? ঠাম্মি তো ঠিক বসে আছে। এখান থেকে রাত জাগবে সবাই। ওই ঘরে সবাই জাগার প্ল্যান হচ্ছে, আর এদিকে একজনকে শুইয়ে দিয়েছি, এখন আমি খেতে যাব। ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, ওই জন্য আর মাঝখানে আর ভিডিও করিনি, ওকে ওষুধ টষুধ খাওয়ালাম। এখন দেখা যাক রাত্রেবেলা কি হয়। এখন তো ঘুমিয়েছে। এই যে এক ম্যাডাম এখন খেতে বসেছে। তুমি খাও না, যতটা থাকবে যতটা থাকবে রেখে দেবো, খেয়ে নাও। আর ঠাম্মি তো এখন খাবে সাবু, আর মা তো এখন খাবে সাবু।
যতটা খাবে খাও, দিতে হবে। আর আমিও এখন খেতে বসবো। খেয়ে নি। কি ঘুমিয়ে পড়েছিস? দেখি চোখের অবস্থা দেখি, ঘুম চলে এসেছে। এখন কটা বাজে? এখন 10:30 বাজে। তুই কতক্ষণ জেগে থাকবি? না টিভির জন্য তুই জেগে আছিস, একটু পরে তো ঘুমিয়ে পড়বি। দেখবো আমিও ভিডিও করবো তুই কখন ঘুমাস। ঘুমালে আমি তখন টাইম দেখি আমি ভিডিও করব, তুই ঘুমিয়ে গেছিস। ঠিক আছে, মাকে বলছি ঘুমাতে, মা ঘুমাবে না, বাড়িতে একা একা জাগে। আজকে একজন পার্টনার আছে মায়ের, রাত জাগার, একটু পরে দেখবে ঘুম। আর এই যে সিনেমা চালিয়ে দিচ্ছে তোমাদের দাদা সারা রাত। এখন কটা বাজে? এখন 11টাও বাজেনি। চোখে ঘুম মানে এখন 11টাও বাজেনি শোনা। এখন চলবে শ্বেতনাগ। আমি দেখে আসলাম তোমরা জল ঢালছো, শুনে আসলাম। এখন তো 11টার দিকে জল ঢালছে, আর এরপরে আবার 3টের সময় মেয়েও কিন্তু ঢেলেছিল। 3টের সময়ও জল ঢেলে 3:30টায় ঘুমিয়েছিল। 3টের সময় একবার দেবো। 3টের সময় একবার দেবে, তারপরে ঘুমিয়ে পড়বে? না না, জেগেই থাকবে ঠাম্মি আজকে। আমিও জেগে থাকবো। তুই এখন ঘুম প্রায় চলে এসেছিল। হ্যাঁ ঠাম্মি আমি তোমার কোলে শুয়ে দেখবো। না না আর বলিস না বাবা। বলে আমি জল ঢালতে যাবো, তারপর ধর্মা করে উঠেছে। কি ঘুমিয়েছি? আবার ভোরবেলা যদি না ডাকো তাহলে তোমার কান্নাকাটি শুরু করবে পরে সকালে উঠে। মা কেন ডাকলে তো উঠতে যায় না তো। হ্যাঁ সেটাই। তুমি কি হবে? 3টের সময় তো ভোর ভোর প্রায় না, তাই বললাম 3টের সময়। আমি জেগে থাকবো তো। তুই জেগে থাকবি? হ্যাঁ দেখা যাবে। তো যাই হোক, শিবরাত্রির দিনটা আমাদের এইভাবেই কাটলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।